আপনি কি কখনো শুনেছেন সেই বকরির কথা যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বরকতে আজীবন দুধ দিত? মক্কা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি নির্জন মরুভূমি এলাকা। সেখানে ছিল ছোট্ট একটি ঘর, উম্মে মাবাদ ও তার স্বামী আবু মাবাদে। উম্মে মাবদাদ ছিলেন অতিথিপরায়ণ। যেই পথিক আসত, খাবার, পানি, দুধ যা থাকত সবই তুলে দিতেন। কিন্তু সে সময় ছিল ভয়াবহ খরা। এক প্রচণ্ড গরম দুপুরে দূর থেকে একটি কাফেলা এল। তাদের একজন ছিলেন উজ্জ্বল মুখমণ্ডলের এক ব্যক্তি। তিনি জিজ্ঞেস করলেন, খাওয়া বা পান করার কিছু আছে? আমরা দাম দেব। উম্মে মাবদ দুঃখের সঙ্গে বললেন, থাকলে দাম নিতাম না, এমনি দিয়েই দিতাম, কিন্তু ঘরে কিছুই নেই। তখন সেই মহান ব্যক্তি একটি দুর্বল বকরির দিকে তাকালেন, জিজ্ঞেস করলেন, এটা কি দুধ দেয়? উম্মে মাবাদ হেসে বললেন, মাসের পর মাস শুকনো, দুধের আশা করবেন না। তিনি মৃদু হাসলেন, বললেন, অনুমতি দিলে আমি চেষ্টা করি। উম্মে মাবাদ মাথা নাড়লেন। তিনি তার মুবারক হাত বকরির ওপর রাখলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, এই ঘরে বরকত দান করুন। আর সঙ্গে সঙ্গেই বকরির ওলান ভরে গেল দুধে। প্রথমে উম্মে মাবদ পান করলেন, তারপর মুসাফেররা। সবশেষে তিনিও পান করলেন। সন্ধ্যায় আবু মাবাদ ফিরে এসে দুধ ভরা পাত্র দেখে বিস্মিত হলেন। উম্মে মাবাদ পুরো ঘটনা ও সেই ব্যক্তির বর্ণনা দিলেন। আবু মাবাদ কাপা কণ্ঠে বললেন, আল্লাহর কসম, ইনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা আজ মক্কায় ছড়িয়ে পড়েছে। কয়েকদিনের মধ্যেই দুজনেই ইসলাম গ্রহণ করেন। আর সেই বকরি 18 হিজরি পর্যন্ত জীবিত ছিল এবং বৃদ্ধ হয়েও দুধ দিতেই থাকত।